আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। দলের চেয়ারপারসন খালেদা জিয়া ফেনী ১, বগুড়া ৭ ও দিনাজপুর ৩ আসন থেকে প্রার্থী হচ্ছেন। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করবেন বগুড়া ৬ আসনে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিদ্বন্দ্বিতা করবেন ঠাকুরগাঁও ১ আসনে। সোমবার ৩ নভেম্বর বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যেসব আসনে প্রার্থী দেওয়া হয়নি সেগুলো পরে ঘোষণা করা হবে। এর বাইরে কিছু আসন শরিকদের ছাড়া হবে। বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর এসআই থেকে ইন্সপেক্টর পদে পদোন্নতি পেয়েছেন ২৭৩ জন কর্মকর্তা। সোমবার ৩ নভেম্বর পুলিশ মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলমের সই করা ৩টি পৃথক প্রজ্ঞাপনে তাদের পদোন্নতি দেওয়া হয়। এতে সাব ইন্সপেক্টর অব পুলিশ নিরস্ত্র থেকে ইন্সপেক্টর অব পুলিশে নিরস্ত্র পদোন্নতি পেয়েছেন ১৪৮ জন, সাব ইন্সপেক্টর অব পুলিশ সশস্ত্র থেকে ইন্সপেক্টর অব পুলিশে সশস্ত্র পদোন্নতি পেয়েছেন ৯৭ জন। আফগানিস্তান ভূমিকম্পপ্রবণ দেশগুলোর মধ্যে অন্যতম। সবশেষ গতকাল রোববার মধ্যরাতে দেশটির উত্তরাঞ্চলের শহর মাজারি শরীফের কাছে ৬.৩ তীব্রতার ভূমিকম্পে অন্তত ৮ জন নিহত ও প্রায় ১.৫ শতাধিক মানুষ আহত হয়েছেন। এর আগে গত আগস্টের শেষের দিকে কাছাকাছি মাত্রার একটি ভূমিকম্পের আঘাত এবং একের পর এক পরাঘাতে ২,২০০ জনের বেশি মানুষ নিহত হন।